পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত কঙ্কালীতলা মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। এটি 51 সতীপীঠের বা শক্তিপীঠের অন্যতম একটি প্রধান পীঠ হিসাবে পরিচিত। শান্তিনিকেতন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই জাগ্রত মন্দিরটি অবস্থিত। পৌরাণিক ইতিহাস হিসাবে রাজা দক্ষের যজ্ঞসভায় স্বামী মহাদেবের অপমান সহ্য না করতে পেরে দেবী সতী দেহত্যাগ করেন। শোক ও ক্রোধে উন্মাদের মতো শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাতাণ্ডব শুরু করলে এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়ে। তখন জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে। পৌরাণিক বিশ্বাস ও পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এই স্থানে দেবী সতীর কঙ্কাল বা অস্থি পতিত হয়েছিল। আবার এটাও শোনা যায় দেবীর কাকাল বা কোমরের অংশ পড়েছিল। এই কঙ্কাল বা কাকাল শব্দ থেকেই এই স্থানটির নাম হয় কঙ্কালীতলা। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীকে বলা হয় দেবগর্ভা এবং এখানকার রক্ষক বা ভৈরব হলেন মহাদেব রুরু। সতীর কঙ্কাল খসে পড়ার পরেই মহাদেবের চৈতন্য ফিরেছিল, তাই অনেকে এই স্থানটিকে চৈতন্য পীঠও বলে। কঙ্কালীতলা মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে মূল মন্দিরে দেবী দুর্গা বা কালীর প্রথাগত কোনো পাথরের বা মাটির মূর্তি নেই। পরিবর্তে সেখানে শ্মশানকালীর একটি বাঁধানো ছবি রেখে নিত্য পুজো করা হয়। এখানকার আসল উপাস্য হলো মন্দিরের ঠিক পাশেই অবস্থিত একটি 4 কোণা পবিত্র জলাশয়, যা সীতাকুণ্ড নামে পরিচিত। বিশ্বাস করা হয় এই কুণ্ডের জলভাগের নিচে ঈশান কোণে দেবী সতীর সেই প্রস্তরীভূত দেহাংশ বা অস্থি নিমজ্জিত রয়েছে। লোকের মুখে শোনা যায় যে গ্রীষ্মের প্রচণ্ড গরমেও এই জলকুণ্ডের জল কখনো শুকায় না। স্থানীয়দের বিশ্বাস এই জলকুণ্ডের তলদেশের সাথে সুড়ঙ্গের মাধ্যমে কাশীর মণিকর্ণিকা ঘাটের সংযোগ রয়েছে। প্রতি 19 থেকে 20 বছর অন্তর যখন অলৌকিকভাবে এই কুণ্ডের জল শুকিয়ে যায়, তখন কুণ্ডের গর্ভ থেকে দেবীর প্রতীকী পাথর ও পঞ্চশিবের মূর্তি তোলা হয়। পূজা শেষে তা আবার জলমগ্ন করে দেওয়া হয়। পৌরাণিক কাহিনীর পাশাপাশি এর একটি ঐতিহাসিক দিকও রয়েছে, সে বিষয়ে অবশ্যই পরে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।